হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের জন্য আগামী 6 মাস হতে চলেছে পরিবর্তন, সুযোগ ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তার সময়। দেখুন, আগামী এই যে 6 মাস বলতে বলতে আপনার ছয়টি মাস আপনারা কিন্তু কাটিয়ে ফেলেছেন। এখন আগামী শেষ 6 মাসের মধ্যে শনি, বৃহস্পতি, রাহু ও কেতুর বড় পরিবর্তন আপনার কর্মজীবনে অর্থ, ভাগ্য এবং সম্পর্কের উপরে গভীর প্রভাব ফেলবে। তাহলে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতেই ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা অবশ্যই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আগামী এই বছরের শেষ 6টি মাস আপনার জীবনে অর্থাৎ মিথুন রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন, কী কী বার্তা নিয়ে আসছে সেটা নিয়ে আজকের আলোচনা। সর্বপ্রথমে আপনার কর্মক্ষেত্র বা চাকরি বাকরির জায়গাটা কেমন কি থাকতে চলেছে, আপনার কোন কোন ইচ্ছার পূরণ হবে, কোন ইচ্ছা একবারে অপূর্ণ থাকতে পারে, কি হবে না হবে, কি করবেন না করবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা। প্রথমে যেহেতু আপনার কর্মজীবনে পুরো সময় শনি আপনার ঠিক দশম ঘরে অবস্থান করবে এবং কর্মক্ষেত্রে জন্য এই দশম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর। এর ফলে চাকরিতে আপনার দায়িত্ব বাড়তে চলেছে। আগামী 6 মাসের মধ্যে আপনি যে জায়গায় কাজ করেন সেখানে আপনার কাজের দায়িত্ব আরও বেশি বাড়বে, আরও আপনাকে বেশি কাজ করতে হতে পারে। একাধিক কাজ আপনাকে করতে হবে এবং আপনি যা চাইবেন সেগুলো প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে অনেকটা বেশি সময় ধৈর্য ধরতে হবে। এছাড়া যারা ধৈর্য ধরে কাজ করবেন তারা বছরের শেষ হতে হতে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। নতুন চাকরির জন্য যারা চেষ্টা করছেন, চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা নয়, আপনারা কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি পেতে পারেন, সরকারি চাকরিও সুযোগ সুবিধা কিন্তু থাকছে। নতুন চাকরি চেষ্টা করলে জুলাই থেকে অক্টোবরের মধ্যে সময় সুযোগটা খুব ভালো আসবে। আপনারা এই সময়কালে যত সুযোগ থাকবে, যত অপশান থাকবে সবগুলোতেই ট্রাই করার চেষ্টা করবেন। কোনো না কোনো দিক দিয়ে আপনারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে, অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করছেন তেমনটা পরিশ্রম আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। হঠাৎ করে যতটা আপনি গতিপূর্ণভাবে চাইবেন উন্নতি, ততটাই পিছিয়ে যাবেন। অর্থাৎ ধীরে গতিতে চলুন, উন্নতি ধীরে ধীরে আসবে এবং স্টেবিলিটি আসবে, এটা নিশ্চিন্ত হতে পারেন। আর্থিক অবস্থা আপনার অক্টোবর শেষ পর্যন্ত বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ঘরে অবস্থান করবে, এটি আর্থিক এবং পরিবারের ঘর, তো সেটা আপনার জন্য একটা সুসময় এনে দেবে। অর্থাৎ এই সময় আপনার অর্থ সঞ্চয়, আয় বৃদ্ধি এবং পরিবারের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এই সময়কালে আপনি বেশ ভালো সাপোর্ট পেতে পারেন, ভালো সহযোগিতাও আপনারা পেয়ে যাবেন। নিশ্চিন্ত এই জায়গার দিক দিয়ে আপনারা বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্টটা পাবেন, উচ্চ অবস্থায় থাকবে, যার কারণে এখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রেও যোগটা কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। আগামী 6 মাসের মধ্যে আপনার কিন্তু রেজাল্ট ভালো আসবে। বিশেষ করে অক্টোবর শেষ হওয়ার আগেই কিন্তু আপনার বেশ কিছু টাকা চলে আসবে। তবে ডিসেম্বরের পর অপ্রয়োজনীয় খরচ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনাকে দূরে থাকার প্রয়োজন থাকবে। তারপরে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনাটা বেড়ে যেতে পারে বা ভুল জায়গায় বিনিয়োগ করে আপনার টাকা ফেঁসে যেতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। তো ডিসেম্বরের আগে পর্যন্ত সময়কাল অবশ্যই আর্থিক দিক দিয়ে ভালো সময় থাকবে, আপনারা নিঃসন্দেহে সেদিকে মনোযোগ দিতে পারেন। 31 অক্টোবর পর বৃহস্পতি তৃতীয় ঘরে প্রবেশ করবে। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, এই দিকে যাদের মনোভাবনা থাকবে বা যারা অলরেডি প্ল্যান করছেন, যারা অলরেডি কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগটা সবথেকে বেশি হবে। তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। নতুন যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরির জন্য এই সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। এই সময় আপনি দেখবেন আপনার লোক পরিচিতি বাড়বে, আপনার লোকের সাথে কানেক্টিভিটি বাড়বে এবং আপনার ভালো ভালো লোকের সঙ্গে ওঠা বসা বাড়তে চলেছে বা বাড়তে লক্ষ্য করা যাবে, যা কিন্তু আপনার ব্যবসা বা আপনার কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বা প্রভাবটা
নিতে চলেছে। এরপরে আসছি আপনাদের প্রেম সম্পর্ক, এইগুলো কেমন কি থাকতে চলেছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে শুক্র পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যেতে পারে। অর্থাৎ এই সময়কালে আপনার কিন্তু শুক্র বেটার রেজাল্ট দেবে। যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে, আরও ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে নতুন কারোর আগমনও ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেপ্টেম্বরের থেকে। তার আগে পর্যন্ত একটু এই সমস্ত ব্যাপারে ধীরে সুস্থে এগোবেন, কোনো রকম তাড়াহুড়োর কিছু নেই। সময় আপনাদের জন্য ভালো থাকছে নিশ্চিত রূপে। বিবাহের জন্য অনেকের খবরাখবর হতে পারে, যেটা বললাম অলরেডি। তাদের জীবনে ছিল না প্রেম, প্রেম হতে পারে, অ্যাটাচমেন্ট বাড়তে পারে, সে জায়গা থেকে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে অহংকার ও ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকবেন। যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন আপনাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে মান অভিমান বা ইগো ব্যাপার যাতে না আসে, এই ব্যাপারটাকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ ঠিকঠাকই রয়েছে, তেমন বেশি চিন্তার কিছু নেই যদি বা, তবে এগুলো একটু গুরুত্ব রাখবেন, তাহলে দেখবেন প্রেম সম্পর্ক আপনাদের খুব ভালোই থাকবে। আগামী 6 মাসের মধ্যে রিলেশনে ইমপ্রুভমেন্ট আসবে, কিংবা যাদের রিলেশন ছিল না রিলেশন হবে। পারিবারিক ক্ষেত্রে শান্তি সহযোগিতা বজায় থাকবে অক্টোবর পর্যন্ত, কিন্তু ডিসেম্বরের পরে কেতু দ্বিতীয় ঘরে প্রবেশ করায় পারিবারিক সদস্যের সঙ্গে মতবিরোধ বা দূরত্ব তৈরি হতে পারে। ছোটো ছোটো ব্যাপারে ঝগড়াঝাটি, অশান্তি, এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই বলবো আপনারা একটু আলোচনার মাধ্যমে বাড়ির পরিবেশটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ওভারঅল ভালো থাকবে। একে অপরের প্রতি গুরুত্ব রাখুন, সময় দিন, আদারওয়াইজ সমস্যা বাড়তে পারে। তার আগে পর্যন্ত অক্টোবর পর্যন্ত পরিবারের একবারে পরিস্থিতি ভালো থাকবে। তারপরে ধীরে ধীরে নভেম্বরের সময়, ডিসেম্বরের দিকে একটু চাপ আসতে পারে, আদারওয়াইজ পারিবারিক পরিবেশ ঠিক থাকবে। যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন তাদের জন্য বলবো বেশ ভালো সময় থাকবে। বছরের শেষ হতে হতে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। এছাড়া কেউ উচ্চশিক্ষা, অনলাইন কাজ, দূরবর্তী কোনো যাত্রা, লম্বা ট্যুরের প্ল্যান, এই সমস্ত প্ল্যানিং আপনাদের ফাইনাল হতে পারে এবং যাওয়ার সুযোগটা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে। মিথুন রাশি জাতকরা বিদেশ যাওয়ার পরিকল্পনা কিন্তু এই বছর 2026-এর মধ্যে কিন্তু সুসম্পন্ন হতে পারে। এটা একটা ভালো সুযোগ রয়েছে, তুলনামূলকভাবে বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে। ব্যবসাকে নিয়ে যাওয়ার প্ল্যান থাকলে, ইম্পোর্ট এক্সপোর্টে করার ইচ্ছা থাকলে সেদিকেও কিন্তু আপনারা মনোনিবেশ করাতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। যেটা কি ডিসেম্বরের পর কয়েকটা জায়গায় আপনাকে একটু বেশি গুরুত্ব রাখতে হবে, কারণ রাহু অষ্টম ঘরে প্রবেশ করবে, এর ফলে হঠাৎ পরিবর্তন আসবে। যদি আপনার জন্মছকে সত্যি রাহু সাপোর্টিভ হয়, এইখানে কিন্তু আপনাকে রাহু অনেক বড় কিছু প্রাপ্তিও দিয়ে দিতে পারে। আদারওয়াইজ মানসিক চাপ, অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি, কিংবা হঠাৎ করে সব পরিবর্তন ঘটবে, যেটা আপনাকে একটু মানসিক দিক দিয়ে দুর্বল করতে পারে বা আপনার মনোবল ভাঙতে পারে। তো এটা একটা ব্যাপার রয়েছে। তো এটা বছরের শেষ হতে হতে থাকবে। তো আপনারা আগে থেকে যদি কিছু উপাচার মেনে চলেন, কিছু সাবধানতা অবলম্বন করেন, তাহলে বিষয়টা কিন্তু বেশ ভালো হবে। তো ওভারঅল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার দরকার রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন থাকবে, স্বাস্থ্যের দিকে একটু গুরুত্ব রাখবেন। আর আইনি বা আর্থিক নথিপত্রগুলো ভালোভাবে যাচাই করে রাখবেন, কাগজপত্র ঠিকঠাক রাখবেন, নাহলে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে কিছুটা ঝামেলায় ফেলতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে নিশ্চিতভাবে বলা যায়, আর অনলাইন কাজকর্মে উন্নতি থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। মিথুন রাশি জাতকদের আগামী 6 মাস আপনার জীবনে বড় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুধু ধৈর্য আর সঠিক সিদ্ধান্ত আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যেটা ইন জেনারেল কিছু উপাচার ফলো করতে পারেন, যাতে কিন্তু আপনার পরিস্থিতি অনেকটা বেটার হবে, ভালো থাকবে, সেটা হচ্ছে হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, অথবা শ্রী দুর্গা পাঠ করতে পারেন, দুর্গাদেবের আরাধনা করতে পারেন, তাতেও কিন্তু অনেকটা আপনি ভালো ফল পাবেন। আর মহাদেবের নাম জপ করতে পারেন, মহাদেবের পুজো করবেন, তাহলে কিন্তু আপনি বেটার ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত।